শুভ নববর্ষ। থ্যাংক ইউ। হ্যাঁ কাকু, শুভ নববর্ষ। এটা শুভ নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, 1433 হয়ে উঠুক সবার জীবনের এক স্বপ্ন পূরণের নতুন অধ্যায়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে কিন্তু এই শুভ নববর্ষ পয়লা বৈশাখ এটাই কিন্তু তার মধ্যে অন্যতম একটা বিশেষ দিন। পয়লা বৈশাখ এই দিনটা আসলে কিন্তু সেই ছোটবেলার কথাটাই মনে পড়ে। আগে যখন ছোট ছিলাম তখন মা এই পয়লা বৈশাখের দিন একটা সুতির টেপ জামা কিনে এনে দিত, আর সেটাই কিন্তু সকালবেলা স্নান করে উঠে পরতাম। নতুন জামা পরেছি বলে কথা, সেই আনন্দে সকলকে গিয়ে কিন্তু দেখাতাম যে নতুন জামা পরেছে আজ পয়লা বৈশাখের দিন। যত বড় হচ্ছি ততই যেন সেই সব আনন্দগুলো আর নেই। এই বছর পয়লা বৈশাখ কিন্তু আমাদের খুবই খারাপ গেছে। তার কারণ হচ্ছে এই বছর আমাদের বাড়িতে আমরা সকলেই অসুস্থ। মানে এই পয়লা এপ্রিল থেকে আমাদের বাড়িতে এক এক করে কিন্তু সবাই আমরা অসুস্থ হয়ে পড়ছি। একসঙ্গে আমাদের বাড়িতে 3 জন আমরা অসুস্থ, আমরা 2 বোন প্লাস আমার বাবা। অসুস্থতা কাটতে কাটতে কিন্তু পয়লা বৈশাখ চলে আসলো। মনে কিন্তু কারোরই সেইভাবে আনন্দ নেই। শরীর মন দুটোই যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুতেই আনন্দ উৎসব মনে আসে না। তো দেখো শরীর মন কোনোটাই ভালো নেই। আমাকে দেখে বুঝতেই পারছো, মাথায় তো এক গাদা তেল মেখে আমি চলে গেছি। আজ যেহেতু হালখাতা করতে যেতে হবে, তো মাকে আমি বললাম আমি যাবো না, তোমরাই যাও। কিন্তু মা আমাকে বললো যে না তুইও চল, একটু ভালো লাগবে। হালখাতা করতে যাওয়ার আগে আমরা কিন্তু হালখাতাটা ওষুধের দোকানে দাঁড়িয়েই করলাম, কারণ ওই যে বললাম সবাই মিলে আমরা অসুস্থ, তো কিছু মেডিসিনের প্রয়োজন ছিল, তাই সেখান থেকে মেডিসিনগুলো নিয়ে তারপর কিন্তু আমরা চলে আসলাম কাকুর দোকানে হালখাতা করতে। প্রথমে এসেই তো কাকুকে শুভ নববর্ষ জানালাম, আর এদিকে সকালবেলা তো আমার বোন স্নান করে পুজো দিয়ে দিয়েছে। আর গোপসোরাদের কিন্তু আজকে ভীষণ সুন্দর দেখতে লাগছে, নতুন জামা পরানো হয়েছে তাদেরকে, খুবই কিন্তু মিষ্টি লাগছে তোমরা দেখলে। আমরা তো এবছর পয়লা বৈশাখে কোনো নতুন জামা কাপড় কিনিনি। কাকুর দোকানে যাওয়ার সাথে সাথেই কিন্তু কাকু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, কিন্তু আমাদের সবার যেহেতু সর্দি জ্বর, ওই জন্য কিন্তু আমরা সবাই ওটা স্কিপ করে গেছি, কেউ খাইনি। কাকু কিন্তু ভীষণ ভালো, কাকু আমাদের বলছে তোদের জন্যই তো করলাম, তোরা যদি না খাস তাহলে আর করলাম কাদের জন্য। তারপর মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে এসে দেখি আমার বাবা যেখানে আজকে হালখাতা করেছে সেখান থেকে দেখো কত সুন্দর গিফট দিয়েছে। একটা খুব সুন্দর রাইস কুকার দিয়েছে, আর তার সাথে কিন্তু একটা ব্যাগ দিয়েছে। আর দেখো প্রত্যেক বছর তোমাদের দেখায় যে কত কি দেয়, প্রত্যেক বছর হালখাতাতে, এর আগের বছর হালখাতাতে কিন্তু দিয়েছে জুসার, তার সাথে তো রয়েছে এখানে একটা সুন্দর ক্যালেন্ডার, দেখো গণেশের ছবি আঁকা, আর তার সাথে দিয়েছে কিন্তু এই যে মিষ্টির প্যাকেট। এরপর আমাদের কি দিল হালখাতাতে সেটাই আমি মাকে বললাম, মা এবার আমাদের প্যাকেটটা খোলো, দেখি কি কি রয়েছে। প্রথমেই তো দেখো দি কমলা জুয়েলার্স থেকে একটা খুব সুন্দর কিন্তু ক্যালেন্ডার দেওয়া হয়েছে, আর ক্যালেন্ডারটা কিন্তু সত্যি অপূর্ব দেখতে, লক্ষ্মী গণেশটা কিন্তু দারুণ দেখতে লাগছে। আর এবারে মা মিষ্টির প্যাকেটটা খুলছে, আর মিষ্টির প্যাকেটের মধ্যে কিন্তু অনেক রকমের মিষ্টি রয়েছে, নিমকি থেকে শুরু করে ঝুড়ি ভাজা সবই রয়েছে। আচ্ছা তোমরা কারা কারা এবছর হালখাতা করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।